এই হচ্ছে রেড রক ক্যানিয়ন। এই জায়গাটা 10 মিলিয়ন বছরেরও আগে এটা ছিল সমুদ্র, ওশেনের মধ্যে এই জায়গাটা ছিল ওশন। এখন কারণ এখানে অনেক ফসিল পাওয়া গেছে যেগুলি জলে বাস করত, সেই প্রাগ ঐতিহাসিক যুগের অনেক জলজ প্রাণীর ফসিল পাওয়া গেছে। তো এই ক্যানিয়নটা অনেক বড়, অনেক দূর যাওয়া যায়, বাট আমরা এখন যাচ্ছি না কারণ থান্ডারস্টর্ম হবে, বৃষ্টির সম্ভাবনা খুব তাড়াতাড়ি, অতএব আমরা যাচ্ছি না ভিতরে। এবং এই যে আমরা এখানে আসার পথে যতটুকুন আমরা দেখতে পেয়েছি সব এই পাইন ট্রিগুলি জ্বলে গেছিল, এখানে আগুন লেগেছিল বনে এবং প্রচুর গাছ জ্বলে গেছিল। এই হচ্ছে সাক্ষী। আর এই 3-4 বছর আগে এখানে হাইকিং এর জন্য আমি আমার 2-3টা ফ্রেন্ডস আসে, ওখানে পুরা যে জলের ভিতরে হাইটে হাইটে ওখানে ভিতরে গেছে। এখন মনে হয় কিছু না কিছু হয়েছে, তার জন্য বন্ধ করে দিয়েছে রাস্তা। এখন আর হাইক করা যায় না, এখানে যে দেখছো বন্ধ পুরা হলো, এই সাইন দিয়ে বন্ধ করে রাখছে। এটার ভিতরে হলো এখানে যে আরো পাথর থাকে, আরো জল, ছোট ছোট ওয়াটারফলস থাকে, এরকম এই যে এটার মতো ওয়াটারফলস। আচ্ছা আচ্ছা। আর এখানে পানি হলো খুব ঠান্ডা, না? অনেক ঠান্ডা এবং কত ক্লিয়ার পানি, তাই না? হ্যাঁ, তো ভিতরে এই ধরনের অনেক ছিল না? হ্যাঁ, সব ছোট ছোট। তারপরে এখানে আরো এখানে জাস্ট ফরমেশনস গুলি দেখতে পারতাম। আচ্ছা। বাট अगेन এখন মনে হয় কোনো একটা রক স্লাইড হয়েছে, ওর মেবি আগুনের জন্য কিছু একটা না কিছুই এটার জন্য বন্ধ করে রাখছে ওরা। বাট এটার ভিতর ক্যানিয়নটা অনেক বড় না? হ্যাঁ, জাস্ট খালি যাইতে থাকে, এক পরে যে একটু বন্ধ থামে, বাট এরকম সেম জিনিস হলো যাইতে থাকে। এবং কালার এরকমই না, রেডিশ? হ্যাঁ। This one is called Red Rock Canyon. Thank you, Snigdha. Давай, надо возвращаться. Идем. দুজনের এখনো তুলেন নাই? হায় রে আল্লাহ। Okay, just one click. আমাদের রেড রক ক্যানিয়ন দেখা শেষ। অসাধারণ একটা সৌন্দর্য এখানে, পাথরের বিভিন্ন কালার, পাথরের রং দেখে যে আসবে মুগ্ধ হয়ে যাবে।